আমি অনেক সময় নানা প্রকার খুব সহজ কিছু উপায় বলি। টোটকা বলি না আমি, কারণ টোটকা জিনিসটা আমি সবসময় বলি তৎক্ষণাৎ কাজ করে, চিরস্থায়ী কিন্তু নয়। যার জন্য আমি সবসময় কিছু উপায় আপনাদের বলি, খুব সহজভাবে বলি, যেগুলো আপনারা ফলো করতে পারবেন। আজকে যে উপায়টি বলবো সেটা হচ্ছে বৃহস্পতিকে সক্রিয় করা, বৃহস্পতিকে তুষ্ট করা, মা লক্ষ্মীর কৃপা লাভ করা। সেটা কি প্রকারে? আমরা দেখেছি সবসময় মা কাকিমাদের সন্ধেবেলা শঙ্খধ্বনি 3 বার শঙ্খ বাজাতে। এই শঙ্খধ্বনির মধ্যে দিয়ে আমরা কিন্তু পজিটিভ একটা এনার্জি কিন্তু আমরা আমাদের মধ্যে সঞ্চার করি। তো এই শঙ্খধ্বনি আমি বলবো, যারা প্রবলভাবে অর্থ কষ্টে রয়েছেন, প্রবলভাবে তারা অর্থনৈতিক চাপে রয়েছেন, যারা কোনো না কোনোভাবে দিশা পাচ্ছেন না, সময় করে, আমি বলবো সময় করে প্রত্যেক দিন 3 বার এই শঙ্খধ্বনি আপনি নিজে বাজান। তাতে কি হবে, এই শঙ্খধ্বনির মধ্যে কিন্তু অনেক পজিটিভ এনার্জি রয়েছে। আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম, যাদের বাকশক্তি দুর্বল, অর্থাৎ তোতলে কথা বলে, শঙ্খধ্বনির মধ্যে দিয়ে কিন্তু তাদের বাকশক্তি অনেকটাই ঠিক হয়। তার সাথে আমি এটাও বলেছিলাম, যাদের মাইগ্রেন, মাথা যন্ত্রণা, তাদেরও কিন্তু এই শঙ্খধ্বনির মধ্যে দিয়ে মাথা যন্ত্রণাও কিন্তু কমে। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে কিন্তু এই শঙ্খধ্বনির নানা রকম ব্যাখ্যা রয়েছে, তার উপকারিতাও রয়েছে। তার সাথে আজকে যেটা বলছি সেটা হচ্ছে বৃহস্পতিকে সক্রিয় করা এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করা। প্রত্যেক দিন নিয়ম করে 3 বার শঙ্খধ্বনি আপনি নিজে বাজান, দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ একটা এনার্জি কিন্তু অবশ্যই ফিরে আসবে, এবং কোনো না কোনো দিক থেকে আপনার অর্থনৈতিক সোর্সগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু আবার পুনরায় ফিরে আসবে।